আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইয়ের লিসন 3 নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি লিসন 1, লিসন 2 নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। লিসন 3 at a railway station। লিসন 3 হয়েছে অ্যাট রেলওয়ে স্টেশন নিয়ে। অ্যাট রেলওয়ে স্টেশন মানে একটি রেলওয়ে স্টেশনে কিভাবে কনভারসেশন করতে হবে সে সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া আছে এখানে। তো প্রথমে আমরা দেখে নেব যে এই অধ্যায়টি পাঠদান করার পর, পড়া শেষ করার পর যে বিষয়গুলো আমরা অ্যাচিভ করতে অথবা অর্জন করতে সক্ষম হব সেই বিষয়গুলো দেখে নেব। আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্ট উইল বি এবল টু, মানে এই লিসনটি সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রী শিখতে সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ট্রিক্স। বলা হয়েছে যে টক অ্যাবাউট পিপল, মানুষের সাথে কথা বলতে, কোনো একটি জায়গা, কোনো একটি বিষয়বস্তুর সাথে সংক্ষিপ্তভাবে এবং সরল বাক্যে কথা বলতে পারবে এই অধ্যায়টি সম্পূর্ণ করার পর। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটটি বুঝতে পারবে এবং পড়তে পারবে। প্রথমে আমরা এ প্যাসেজটি আমরা এখন পড়ে নেব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো। ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজ, আর রিড মানে পড়া। নিচের প্যাসেজটি পড়ো। এখানে বলা হয়েছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসতেছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে দেখে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার হাউস, সাজ্জাদ তার বড় বোনের বাড়িতে ঢাকায় যাইতেছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে দীর্ঘ একটি লাইন ছিল। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউন, একজন মহিলা সারিতে দাঁড়াইতেছিল। শি ওয়াজ হোল্ডিং হার সাইড হ্যান্ড টাইটলি, সে তার সন্তানের হাতটি শক্তভাবে ধরে রেখেছিল। এ গ্রুপ অফ পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একদল যুবক লোক উচ্চস্বরে কথা বলতেছিল। ড্রিঙ্কিং টি, চা পান করছিল। ইন ফ্রন্ট অফ এ টি স্টল, ইন ফ্রন্ট মানে কোনো কিছুর সামনে, টি স্টলের সামনে, টি স্টল মানে চার দোকান, চার দোকানের সামনে চা পান করতেছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, একজন বৃদ্ধ স্বামী স্ত্রী শান্ত একটি জায়গা খুঁজতেছিল, নীরব একটি জায়গা খুঁজতেছিল বিশ্রাম নেওয়ার জন্য এবং বসার জন্য। দেয়ার ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, ওয়েটিং রুমটি খুবই ভিড় ছিল। আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম। হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস, আমি একজন মানুষকে দেখেছিলাম যিনি
তিনটি ভারী সুইটকেস বহন করার চেষ্টা করতেছিল। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ। এক যুবক মহিলা একটি বেঞ্চে বসতেছিল, উইথ হার লাগেজ অ্যাট অন কর্নার, একটি কর্নারে তার লাগেজের সাথে করে নিয়ে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি সংবাদপত্র পড়তেছিল। এরপর বলছে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউডেড অ্যারাউন্ড। আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্র স্টলের পাশেই দাঁড়িয়েছিলাম, কথা বলতেছিলাম, দেখতেছিলাম চারপাশের ভিড়গুলোকে। সুন দ্রুতই মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। দ্রুতই আমার বন্ধুর ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। অ্যাজ যেহেতু দ্য ট্রেন হুইসেল, ট্রেন বাঁশি দিয়েছিল, হি পিক আপ হিজ সুইটকেস, সেটা সুইটকেস তুলে নেয়, অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার। আমরা একে অপরকে গুড বাই বলেছি। তো এখন এরপরে A1 বলা হয়েছে, টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে স্পিকার যা দেখেছিল সেই সম্পর্কে কথা বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, নিজের শব্দে ব্যবহার করে। তো এখানে স্পিকার, এই পুরো প্যাসেজ স্পিকার যে বিষয়গুলো দেখেছিল সেটা নিজের ওয়ার্ডে ব্যবহার করতে হবে। আমরা দেখেছি এই স্টেশনে স্পিকার দেখেছে অনেক ভিড়, দীর্ঘ লাইন দেখেছে টিকিট কাউন্টারে। এরপর একটা মহিলা টিকিট কাউন্টারের সারিতে দাঁড়িয়েছিল, একজন মহিলা তার শিশুকে শক্তভাবে ধরে রেখেছিল, আরও অনেক কিছু দেখেছি। এবং এই বাক্যগুলোই আমাদের নিজের শব্দ ব্যবহার করে এখানে লিখতে বলা হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসে না। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই এই কোশ্চেনগুলো অ্যান্সার করে দেব। এখন আমি এই কোশ্চেনের অ্যান্সার করব না, এর পরবর্তী প্রশ্নের অ্যান্সারটা এখন নিয়ে আলোচনা করব। A2, এখানে বলা হয়েছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি। কলাম এ এর সাথে কলাম বি মিল করো। দ্যাট হ্যাজ এ অপোজিট মিনিং, বিপরীত অর্থের সাথে কলাম বির সাথে কলাম এ মিল করতে বলা হয়েছে। অন ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। যেমন এখানে একটি করে দিচ্ছে লং এর বিপরীত আমরা জানি শর্ট। লং মানে লম্বা, শর্ট মানে খাটো। সি অফ মানে হলো সি অফ এর অর্থ হচ্ছে বিদায় দেওয়া, আমরা এর সাথে মিল করতে পারি রিসিভ। এরপর কোয়াইট মানে হলো শান্ত বা নীরব, এর সাথে আমরা মিল করতে পারি বিজি, কোয়াইটের সাথে বিজি হবে। এরপরে হেভি মানে ভারী, এর সাথে মিল হবে আমাদের লাইট। এরপর পিক আপ মানে ছিল তুলে নেওয়া, এর সাথে মিল হবে ড্রপ মানে ফেলে দেওয়া। আশা করি আপনারা মিল করে নিয়েছেন। এরপর A3, এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, ছবির দিকে তাকাও, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, যা ঘটতেছে এবং তুমি দেখেছো যে বিষয়গুলো সেই সম্পর্কে কথা বলো নিচের পিকচার দিকে তাকিয়ে। তো এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচার সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো এ ধরনের কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় আসে না, তাহলে এগুলো আমাদের করার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই এগুলো অ্যান্সার করে দেব। এরপর লিসন ফোর নিয়ে ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।